আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে সারা দেশের যে কোনো বিদ্যুৎ বিল এখন আপনারা দিতে পারেন ঘরে বসেই সিম্পলি বিকাশ অ্যাপ দিয়ে। আমরা এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে ডিপিডিসি এর বিদ্যুৎ বিল দিতে পারেন বিকাশ অ্যাপ দিয়ে। তো আজকে আমরা নিয়ে এসেছি এরকম আরো বেশ কয়েকটি অর্গানাইজেশন আছে, আপনারা জানেন যে ডেসকো, নেসকো, পল্লী বিদ্যুৎ, বিপিডিবি এরকম কিছু। তো আজকে আমরা দেখাবো কিভাবে বিপিডিবি পোস্টপেড বিল দিতে পারেন বিকাশ অ্যাপ দিয়ে এই বিষয়টি। তো বিকাশ অ্যাপ দিয়ে বিল দেওয়ার জন্য অবশ্যই আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টটি থাকার পরে তারপরে আপনার স্মার্টফোনে অবশ্যই সেই বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি আমার মোবাইলে। এখন আমি বিকাশ অ্যাপটি ওপেন করছি। ফুল প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন একদম প্র্যাকটিক্যালি। প্রথমে লগইন করে নিতে হবে, সেটা আপনারা জানেন। সিম্পলি আমি লগইন করে নিলাম। বিকাশ অ্যাপটি ফুললি ওপেন হয়ে গিয়েছে। আমরা এর আগেও বলেছি বেশ কিছু অপশন বিকাশের অ্যাপ ওপেন করলে প্রথম দিকে থাকে তার যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো উপর দিকে থাকে। তারপরে মাই বিকাশ নামে একটি অপশন থাকে, যেটা হচ্ছে যে আমি সবসময় সচরাচর যে কাজগুলো করে থাকি সেগুলো এখানে দেখায়। তারপর নিচে কিছু সাজেশন এবং অফারগুলো থাকে লোকেশন অনুযায়ী। তো প্রথমে যে সার্ভিসগুলো এখানে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পে বিল এইসব অপশনগুলো থাকে। তো আপনার মোবাইল হ্যান্ডসেটের সাইজ এবং স্ক্রিনের সাইজ অনুযায়ী এই অপশনগুলো এখানে থাকতেও পারে বা নাও থাকতে পারে, এলোমেলো থাকতে পারে। তো সেই জন্য দেখুন এখানে লেখা আছে মোর, এটাতে ট্যাপ করলে সব সার্ভিসগুলো এখানে অবশ্যই পাবেন। তো মোড়ে আসার পরে দেখুন সেন্ড মানি, মোবাইল রিচার্জের পরবর্তীতে আছে পে বিল। এই পে বিলে এখন ট্যাপ করতে হবে। পে বিলে ট্যাপ করার পরে এখানে লেখা আছে এন্টার অর্গানাইজেশন নেম অর টাইপ। এখানে আমি যদি সাপোজ ডিপিডিসির বিদ্যুৎ বিল দিতে চাই তাহলে ডিপিডিসি লিখবো, বিপিডিবি দিতে চাইলে বিপিডিবি লিখবো, অথবা নিচে দেখুন অর্গানাইজেশন টাইপ দেওয়া আছে ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার। আমি যেহেতু ইলেকট্রিসিটি বিল দেবো তাই আমি ইলেকট্রিসিটিতে ট্যাপ করছি। তাহলে ইলেকট্রিসিটি রিলেটেড যেসব অর্গানাইজেশন আছে সেগুলো এখানে লিস্ট দেখাচ্ছে। দেখুন পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড, ডেসকো প্রিপেড, ডেসকো পোস্টপেড, নেসকো, বিপিডিবি প্রিপেড, বিপিডিবি পোস্টপেড, এরকম বেশ কিছু অপশন আছে। তো বিকাশ অলরেডি এটি প্রচারও করছে যে বাংলাদেশের যে কোনো বিদ্যুৎ বিল আপনি দিতে পারবেন বিকাশ অ্যাপ দিয়ে। সেটার প্রমাণ এখানে দেখুন দেয়া আছে, সবগুলো এখানে অর্গানাইজেশন দেয়া আছে। এবার আমি দিব হচ্ছে বিপিডিবি পোস্টপেড এই অর্গানাইজেশনের বিল, তাই আমি বিপিডিবি পোস্টপেড ইলেকট্রিসিটি এটিতে ট্যাপ করছি। ট্যাপ করার পরে এখানে দেখুন বিল পিরিয়ড, দ্যাট মিনস এটা এপ্রিল মাস, তাই এখানে এপ্রিল মাসের এপ্রিল 2020 লেখা আছে, বাট এপ্রিল মাসের বিল এখন আসবে হচ্ছে মে মাসে। এটা যেহেতু এপ্রিল মাস অবশ্যই আমাকে মার্চ 2020 সিলেক্ট করতে হবে, তাহলে সেটার বিল পাবো। এখন এন্টার কাস্টমার নাম্বার দেওয়া আছে। এখানে আমার হাতে দেখুন এই যে এটি একটি বিদ্যুৎ বিল। এই বিদ্যুৎ বিলটি আপনারা যেসব অর্গানাইজেশনে, সব অর্গানাইজেশনে আলাদা আলাদা একটি বিদ্যুৎ বিল পাবেন। তারপরে এখানে এরকম একটি জায়গায় আপনার কাস্টমার নাম্বার বা কনজিউমার নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এটি এখন এই যে এন্টার কাস্টমার নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। আমারটি আমি আগে থেকে কপি করে রেখেছি। এবার এটি এখানে বসিয়ে দিলাম, অথবা আপনি টাইপ করে নিতে পারেন। এবার প্রসিড টু পে লেখা আছে, এটিতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে পরবর্তী পেজে নিয়ে যাচ্ছে, লোডিং। এখানে দেখুন লেখা আছে কাস্টমার নাম্বার অনুযায়ী ডিউ ডেট হচ্ছে 12 এপ্রিল, দ্যাট মিনস এপ্রিলের 12 তারিখে আমার বিলটি পে করতে হবে, এবং স্ট্যাটাস দেখাচ্ছে আনপেড এবং অ্যামাউন্ট দেখাচ্ছে 843 টাকা। আমি এই যে বিলটি একটু আগে দেখিয়েছিলাম এখানেও লেখা আছে 843 টাকা। দ্যাট মিনস এই কাগজের সাথে আমার বিকাশ অ্যাপে যে অ্যামাউন্টটি দেখাচ্ছে সেটিও কিন্তু মিলে গিয়েছে। এবার আমি এটিকে পে করব, এবং আমার অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে 988 টাকা 70 পয়সা। দ্যাট মিনস আমার অ্যাভেলেবল ব্যালেন্স থেকে অ্যামাউন্টটি কম, আমি এটি পে করতে পারবো। আপনারা সেটি কনফার্ম হয়ে নেবেন যে আপনার ব্যালেন্সটি অ্যাভেলেবল আছে কিনা। এবার ট্যাপ টু কন্টিনিউ এটিতে ক্লিক করব। এবার দেখুন লেখা আছে অ্যামাউন্ট 843 এবং চার্জ দেখুন লেখা আছে 0। তার মানে হচ্ছে আমি আগেই বলেছিলাম যে এটি হচ্ছে সম্পূর্ণ চার্জবিহীন, এখানে এক্সট্রা কোনো খরচ দিতে হয় না। বরং ব্যাংকে বা অন্য কোথাও গিয়ে বিদ্যুৎ বিল দিতে গেলে আপনার যাতায়াত খরচ এবং লাইন ধরতে হয়, সেটি কিন্তু আপনার করতে হচ্ছে না। আপনি ঘরে বসেই সেটি সিম্পলি দিতে পারছেন। যেহেতু চার্জ নেই তাই টোটাল কস্ট হচ্ছে 843 টাকা। এবার আপনার বিকাশ অ্যাপের যে পিনটি আছে সেটি দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম এবং নেক্সট এতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এবার কনফার্ম টু পে বিল আমাকে কনফার্ম করতে বলছে। আবার এখানে সামারি আকারে দেখাচ্ছে টোটাল ইনফরমেশন গুলো। এবার এই যে লেখা আছে ট্যাপ এন্ড হোল্ড টু পে বিল। এবার এখানে যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে বিলটি প্রসিড হবে। হ্যাঁ, বিলটি প্রসিড হচ্ছে। এবার দেখুন বিদ্যুতের গতিতে বিলটি চলে যাচ্ছে। ইয়েস, ইউর পে বিল ইজ সাকসেসফুল। তারপরে দেখুন এখানে বিল নাম্বার এবং মেসেজ চলে আসছে বিকাশ থেকে। আমি যদি মেসেজটিতে ট্যাপ করি তাহলে দেখবেন এই যে বিল সাকসেসফুলি পেইড, কত তারিখে দেওয়া হচ্ছে, কত অ্যামাউন্ট, ফি কত, এবং ট্রানজাকশন আইডি, এভরিথিং ডিটেলস দেওয়া আছে। এবার আমি আবার বিকাশ অ্যাপে চলে আসলাম। এবার যদি নেক্সট ট্যাপ করি
দেখুন, ডাউনলোড রিসিপ্ট নামে একটি অপশন এসেছে। আপনি যদি ব্যাংকে গিয়ে আপনার বিদ্যুৎ বিলটি দিন, তাহলে কিন্তু সেখানে ওরা পেমেন্ট রিসিভ করার পরে তারা ওরা একটা সিগনেচার দিয়ে সিল দিয়ে আপনাকে সেটি রিটার্ন দিয়ে দিবে। সেটি আপনি পরবর্তীতে সংরক্ষণ করে রাখবেন যদি কখনো লাগে দেখানোর জন্য। আর এখানে যেহেতু বিকাশ অ্যাপে বিলটি দিলেন, তাহলে সেটা ডকুমেন্ট কি থাকলো, তো সেই ডকুমেন্ট হিসেবে যে ডাউনলোড রিসিপ্ট লেখা আছে, এটিতে ট্যাপ করলে এই একটি রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। আমার রিসিপ্টটি ডাউনলোড হচ্ছে, আমি একটি রিসিপ্ট পেয়ে গিয়েছি। এখানে দেখুন সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, অর্গানাইজেশন টাইপ, কোন মাসের, কাস্টমার নাম্বার কত, কত অ্যামাউন্ট, পেমেন্ট ডেট, বিকাশের মাধ্যমে ট্রানজাকশন আইডি, ডিটেলস সবকিছু দেওয়া আছে। এবার এটিকে আপনি প্রিন্ট করে নিতে পারেন, প্রিন্ট করে আপনি সংরক্ষণ করে রাখবেন। তো এই হলো সম্পূর্ণ প্রসেস। এভাবে আপনি ঘরে বসেই বিকাশের মাধ্যমে আপনার বিপিডিবি বিদ্যুৎ বিল দিতে পারেন। আমি এটি দেখিয়েছি বিপিডিবির ক্ষেত্রে, এছাড়া ডেস্কো, নেস্কো এবং প্রিপেড এর ক্ষেত্রেও একই রকম সিস্টেম, আপনি প্রসেসটি ফলো করলেই পারবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানতে চান অথবা জানাতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু বিষয়ের পর ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।